ইকদি আন্নি আদ-দাইন। এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। তুমি আমাকে এভাবে বলো, আমি পুরা করে দিব। এমনি কইলে মালিক কইব, রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে, এই শব্দগুলো বলে যদি বল, যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন, যেই দোয়া করে এই দোয়া কবুল। আল্লাহ নবী বলেন, ঘুমাবার সময় কোন মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, রাসূল যা বলেছেন আমি তা বলবো, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ কথা দিলাম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না, সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালিমাগুলো পড়ে, সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, ইসলামের উপরেই মরবে। ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। সারা পৃথিবীতে যতগুলো বালি আছে, বালুকণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি সূর্য ওঠার আগে এই শব্দটা 100 বার পড়ে, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছিয়ে দিবে। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। আল্লাহ নবী বলেন, কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। জিকির জাকিরকে মাযকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে বাদশা বানায়। জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন, সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার এই কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহির রাহমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি রাত্রে ঘুমাবার সময় 33, 34 বার পড়ে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আব্দুল্লাহ কথা দিলাম, লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না। এই আমল করলে সে প্যারালাইসিসে বিছানায় পড়ে যাবে না, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে এমনটি হবে না। সুবহানাল্লাহ বলে, সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে, গোলাম পেয়ে যা খুশি। এখন কি খুশি বেশি না কম? কেন? ফাতেমা যে আর আব্বা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে রাসূল বলেছেন যে যালিকা খায়রুল লাকি মিন খাদেম, খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। ফাতেমা ছুটলেন ঘরে। এবার আলী জিজ্ঞেস করলেন, গোলাম আনোনি? তিনি বলেন, বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলীও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে, নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো। দাও দাও, আমাকেও দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি, তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন, ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি। বলে ওয়ালাউ ফি আশিয়াতি সিফিন, হযরত আলী বলেন লা ফি আশিয়াতি সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। আমরাও পড়বো তো ইনশাআল্লাহ। অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। চলেন নিয়ত করেন, পড়বো তো ইনশাআল্লাহ। সকলে বলেন, আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়ার তৌফিক দান করেন। আচ্ছা, কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ হুঁশের সাথে রাখবে, জীবনের শেষ রাতে আপনাকে আইসিইউতে রাখবেন। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপর আল্লাহ নবী বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা সুলুসাল কুরআনি ফি কুল্লি লাইলা, পারবা কি কেউ কোরআনে কারীমের প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ পড়ে ঘুমাতে? সাহাবা বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ,
কার পক্ষে সম্ভব? রাসূল বললেন কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু সুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। শুধু 10 সেকেন্ড লাগে, 10 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। পড়বো তো? এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একটা কালেমা 3 বার পড়ে, একটা কালেমা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে। ওয়ালাউ কানা কা আদাদিল আক্তার, সারা পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত, আজ থেকে পৃথিবীর শেষ দিন পর্যন্ত বৃষ্টির ফোঁটার সংখ্যা যত, এত সংখ্যক গুনাহ যদি হয় সব মাফ। 2 নাম্বার কাওরাকিল আশজার, সারা দুনিয়া যত গাছ আছে, যত পাতা ছিল, যত পাতা আছে, যত পাতা আসবে, সমস্ত পাতার সংখ্যা বরাবর যদি গুনাহ হয় মাফ। আও কাদাদে রামলিন আলিজ, মরুভূমির মধ্যে ধুলি বালি, বালির কণা পড়াবার, সারা পৃথিবীতে যতগুলো বালি আছে, বালু কণা বড় বড় গুনাহ যদি হয় সব মাফ। আল্লাহ নবী বলেন ঘুমাবার সময় কোনো মানুষ যদি ঘুমাবার সময় ডান কাতে ঘুমায়া শুইয়া, বলেন ডান কাতে, রাসূল যা বলেছেন আমি তা বলবো, আলা শাক্কিল আইমান, সে ডান কাতে শুইয়া যদি এই বাক্যটা 3 বার পড়ে, দেখি বাক্যটা পারেন কিনা, শুনেন ধ্যানের সাথে, দেখেন বাক্যটা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহ। সবাই পারেন তো? আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। মিজান ভাই লাজেম। এবার আরেকটা তাবিজ দিব, আরেকটা তাবিজ। আল্লাহর নবী বলেন, বুখারী ও মুসলিম, কোন মানুষ যদি এই দোয়াটা ঘুমাবার সময় পড়ে, তার ঋণ যদি পাহাড় বরাবর হয়, তার ঋণ যদি জমিন থেকে আসমান হয়, আল্লাহ তাআলা পরিশোধের জিম্মাদার। বললো যে এটা না আগে করার দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক। এটা কার কার লাগবে? হাত তোলেন। কার কার লাগবে? সবার লাগবে তো? হাত নামান। কি কিসের দোয়া? লেকিন আজ থেকে শুরু করতে হবে, শুরু পরিশোধ হওয়া পর্যন্ত। কবে 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 থেকে শুরু করতে হবে? কোন দিন পর্যন্ত? পরিশোধ হইলে শেষ না, এরপর আবার শুরু হবে? আলাতুল। এবার দেখেন আমি পড়ি, আপনি শুনেন। আল্লাহ, বুখারী মুসলিম, বুখারী মুসলিম। আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি ওয়া রাব্বাল আরদি ওয়া রাব্বাল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই ফালিকাল হাব্বি ওয়ান নাওয়া ওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান আউযু বিকা মিন শাররি কুল্লি যী শারর أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين واغنني من الفقر رواه البخاري। এবার তরজমা শুনাই। হে আল্লাহ, আপনি 7 আসমানের রব, আপনি 7 জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমাদের রব, আপনি সারা পৃথিবীর সকলের রব। আপনি তো বীজ থেকে অঙ্কুর, বীজকে ফাটিয়ে ফাটিয়ে আপনি তো অঙ্কুর উদ্গম করেন। আপনি কোরআন নাজিল করনেওয়ালা, তাওরাত নাজিল করনেওয়ালা, জাবুর নাজিল করনেওয়ালা। সারা পৃথিবীর যে বস্তুতে যে ক্ষতি রেখে দিয়েছেন, সে বস্তুর সে ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আমি আপনার আশ্রয়ে ঢুকে গেলাম। আপনি তো সমস্ত বস্তু তো আপনি ধরে রেখেছেন। আপনি তো আউয়াল, আপনার আগে আর কেউ নাই। আপনি তো আখির, আপনার পরে আর কেউ নাই। আপনি তো জাহির, আপনার উপরে আর কেউ নাই। আপনি তো বাতিন, আপনি ছাড়া তো কেউ নাই। আমার ঋণগুলো না পরিশোধ করে দেন। ইকদি আন্নি আদ-দাইন,
এত সুন্দর করে রব নিজেই শিখিয়েছেন, নিজের দেওয়া ফরমা। সুবহানাল্লাহ। তুমি আমাকে এভাবে বলো, আমি পুরা করে দিব। কেমনে না শিখালেন, আপনি আসমানের রব, আপনি জমিনের রব, আপনি আরশে আজিমের রব, আপনি আমার রব, আপনি সব বিষয়ের রব। সুবহানাল্লাহ। فالق الحب والنوى منزل التوراة والإنجيل والفرقان أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين এমনি কইলে মালিক কইবো রে তাড়াতাড়ি কর, ফেরেশতা যা 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 লাগে সব দিয়ে দে। ও কেমনে কইছে দেখ। সুবহানাল্লাহ। অথচ আমার কি কামাল, রাসূল তো শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসে বুখারী ও মুসলিম আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে সে ওই রাতে মরবে না। যদি মরে তাহলে মাতা আলাল ফিতরা, সে ইসলামের উপরেই মরবে। শোনাবো? রাওয়াহুল বুখারী ও মুসলিম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ووجهت وجهي إليك وفوضت أمري إليك وألجأت ظهري إليك رغبة ورهبة إليك لا ملجأ ولا منجا منك إلا إليك آمنت بكتابك الذي أنزلت وبنبيك الذي أرسلت. سبحان الله. এই হাদিস কি যেদিন রাসূল শুনিয়েছেন এক সাহাবীকে বলেন আমি কি বলেছি বলো তো। তো সাহাবী শেষ শব্দ বললেন ওবে রাসূলিকাল্লাযী আরসালতা। রাসূল লা 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 ওবে নবিয়িকাল্লাযী আরসালতা। রাওয়াহুল বুখারী। বুঝি নাই, জানি নাই, শুনি নাই, প্রয়োজনও মনে করি নাই। বলে হুজুর এটা কঠিন হয়ে গেছে। কেন? সব পৃথিবীর সব কঠিন আপনার কাছে সহজ, এগুলো কেন কঠিন হবে? এগুলো কেন কঠিন হবে? তাহলে হুজুর আর সহজ একটা শিখাই। তারা ঘুমাই গেছে, আতিজা একটা সহজ একটা শিখাই। কন্যা জি এই ছেলে শিখাবো, একটা সহজ একটা শিখাবো বুখারী মুসলিম শিখাবো। আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে এই শব্দগুলো বলে যদি যেই দোয়া করে এই দোয়া কবুল। ঘুম থেকে উঠাই শব্দগুলো বললে কি মানে আল্লাহ এমপি বানাই দাও। রাসূল বলছেন যেই দোয়া করে এই দোয়া কবুল, যেই দোয়া করে দোয়া কবুল। অথচ পড়া হয় না। দেখেন আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ঘুম থেকে উঠে এই কালেমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ثم قال رب اغفر لي أو دعا استجيب. সহজ না কঠিন? আমাদের কি পড়া হয়? অথচ পারি, পড়া হয় না। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সূর্য ওঠার আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই শব্দটা 100 বার পড়ে আল্লাহ নবী বলেন হুত্তাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছিয়ে দিবে। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহার, যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়। রাওয়াহু মুসলিম। এবার এই শব্দের বুখারীতে কি আছে? ওমান ক্বালা হিনা ইয়াসবাহু ওয়া হিনা ইউমসি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা লাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকসারা মিনহু রাওয়াহুল বুখারী। যে সকালে পড়বে 100 বার, সন্ধ্যায় পড়বে 100 বার, রাসূল বলেন তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাশরের ময়দানে আর কেউ উঠবে না। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন, মুখ খোলো, মুখ খোলো, খোলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার যদি এই কালেমার সাথে আরেকটু শব্দ যোগ করতে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন কেউ যদি এই কালেমাটা 7 বার পড়ে, 7 বার, রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, রব তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন দুটো কালেমা এমন আছে জিহ্বায় বড় সহজ, জিহ্বায় বড় সহজ, মিজানে বড় ভারী, আল্লাহর কাছে বড় প্রিয়। জিহ্বায় সহজ, পাল্লায় ভারী, আল্লাহর কাছে খুব প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বেশি বেশি পড়িও, পড়বো তো। এই দেখেন একটা কিতাব আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। এতক্ষণ আমি যা বলেছি আপনি বলবেন হুজুর এই যত কথা কইছেন এগুলোর হাজার হাজার পুরস্কার আছে, হাজার হাজার পুরস্কার। আমি যে পৃষ্ঠাটা খুলছি এই পৃষ্ঠা হলো 159। দেখেন, মুত্তাকিদের মধ্যে আল্লাহ তাআলার নিকট সম্মানিত ওই ব্যক্তি যার জিহ্বা সর্বদা জিকিরে সজীব থাকে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলার আদেশ নিষেধের ক্ষেত্রে তাকে বেশি ভয় করে, যে আল্লাহ তাআলার জিকিরকে নিজের প্রতীক বানিয়েছে, তাকওয়া তার জন্য জাহান্নাম হতে মুক্তি ও জান্নাত আবশ্যক করে, এটা হলো সওয়াব ও প্রতিদান। আর জিকির তার জন্য আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্যকে আবশ্যক করে, এটা হলো মর্যাদা। সুবহানাল্লাহ। তাকওয়া দ্বারা সে জাহান্নাম থেকে বেঁচে যায়, জিকির তাকে আল্লাহ তাআলার কাছে দামি বানায়। সুবহানাল্লাহ বলেন, বলেন জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে দামি বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে গনি বানায়, জিকির জাকিরকে ধনী বানায় মাল ছাড়া, জিকির জাকিরকে সকলের প্রিয় বানায় আত্মীয়তা সম্পর্ক ছাড়া, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া, জিকির জাকিরকে মজকুর বানায়, জিকির জাকিরকে মাহবুব বানায়, জিকির জাকিরকে ধনী বানায়, জিকির জাকিরকে বাদশা বানায় বাদশাহী ছাড়া বাদশা। সুবহানাল্লাহ বলেন। জিকির এমন বাদশাহী সন্ধান দেয় যে বাদশাহী জীবনে কখনো ছুটবে না। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম একবার সুবহানাল্লাহ বলা আমি আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার চেয়ে দামি মনে করি। আল্লাহর কসম, এটা তাকাল্লুফি, আল্লাহর কসম। আলহামদুলিল্লাহ বলেন। আজকে পড়ছি, আমি গতকালকে রাতে পড়ছি, জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুম বলেন, এটা আমি আগেও বলছি কিন্তু বিনা হাওলায় বলছি। কালকে জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুমের খোদাবাতের মধ্যে লিখছে একবার সুবহানাল্লাহর নেকি যদি আসমান দিয়ে দিত, আসমান ভেঙ্গে জমিনের সাথে মিশে যেত। আল্লাহ এজন্য লিরাব্বিল আলামিন, আমার সব তোমাকে ঘিরে। সুবহানাল্লাহ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি সব না তোমার জন্য। বলেন কার জন্য? হ্যাঁ, আল্লাহ দেখা দিতে জান্নাতের মতো পজিশন লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে দেখতে জান্নাতের মতো জায়গা লাগবে। এই জন্য জান্নাতটাকে আরেক পৃথিবী বানিয়েছেন, দুনিয়ার বাইরে আরেকটা বানিয়েছেন, ওটা আল্লাহকে দেখার জন্য জায়গা বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন যদি তোমার মন চায় তাহলে তুমি পড়ে নাও ওই আয়াত, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আমি না জান্নাতের সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আয়াত কার শানে নাজিল হয়েছে? হযরত সিদ্দিক আকবরের শানে। কার শানে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার শানে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ?
হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি রোজা রেখেছি। এবার জিজ্ঞেস করলেন, বলো তো দেখি আজকে কে কোনো রুগী দেখতে গিয়েছ? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রুগীও দেখতে গিয়েছি। এবার জিজ্ঞেস করলেন, বলো তো আজকে কে কোনো সাদাকা করেছ? তিনি বললেন, আমি সাদাকাও করেছি। এবার বললেন, আজকে কে কোনো জানাজায় শরীক হয়েছ? এবার তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায়ও শরীক হয়েছি। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস রাহমাহ বলেন, এদিন যদি আল্লাহ রাসূল 100 সিফাত জিজ্ঞেস করতেন, প্রত্যেকটার জবাবে তিনি বলতেন আমি। জীবনের শরীয়তের প্রতিটা বিষয় হযরত সিদ্দিক আকবরের জন্য সহজ ছিল। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা বলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য সহজ করে দিয়েছি। তিনি 3টা কাজ করেছেন, রব তাকে সহজ করার পুরস্কার ঘোষণা দিলেন। ওয়া আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। হযরত সিদ্দিক আকবরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান আতা, আবু বকর দিয়েছে, আবু বকর দিয়েছে। দিয়েছে শব্দটা 2টা মাফুল লাগে, লেকিন আতার এখানে একটা মাফুলও নাই। দিয়েছেন কয় মাফুল লাগে? আতা শব্দটা 2 মাফুল লাগে, মুতাআদ্দি বা 2 মাফুল, মুতাআদ্দি 2 মাফুল, লেকিন এখানে আতা শব্দটার একটা মাফুলও নাই। তাইলে বোঝা গেছে এখানে মাফুলটা মাহজুফ আছে। মাহজুফ কি আছে? ওয়া আম্মা আতানি নাফসাহু ওয়া আমওয়ালাহু, আবু বকর আমাকে দিয়েছে, তার জান আর মাল সবটা দিয়ে দিয়েছে। তাইলে বোঝা গেছে দেওয়ার বেলা আবু বকর 1 নাম্বার, 2 নাম্বার ওয়াত্তাকা, তাকওয়ার বেলা আল্লাহকে ভয় করার বেলা আবু বকর 1 নাম্বার, 3 নাম্বার ওয়া সাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে ঈমান আনার বেলা আবু বকর 1 নাম্বার, তাসদিকের বেলা আবু বকর 1 নাম্বার। এই 3টা যখন আবু বকর 1 নাম্বার হয়ে গেছেন, এবার আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা দিলেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমিও কথা দিলাম জান্নাতে যাওয়ার জন্য যতগুলো আমাল আছে সব আমি তার জন্য সহজ করে দিলাম। তাহলে দান করা এটা 1 নাম্বার। আরে 1 নাম্বার কি? আতা, বলেন আতা। আপনি একটু আগে দান করছিলেন, দান করার একটা পুরস্কার এই সূরার মধ্যে আছে। এই সূরার মধ্যে, এই সূরার মধ্যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, হযরত আবু বকর মাল দিতেন, এটা আবু বকরের শানে নাযিল হয়েছে। আল্লাযী ইউতি মালাহু, আবু বকর যিনি তার মাল দিয়েছেন, ইয়াতাযাক্কা, দিলটাকে সাফ করার জন্য। আয় আল্লাযী ইউতি মালাহু লিয়াতাযাক্কা, মাল দিলটাকে সাফ করার জন্য আবু বকর মাল দিতেন। আমরা জিকির করি দিল সাফ করার জন্য, আবু বকর মালও দিতেন দিল সাফ করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আবু বকর মাল দান করতেন কেন বলেন? তাহলে বোঝা গেছে মাল দিলে দিল সাফ হয়, নিলে দিল সাফ হয় না, দিলে নীল সাফ হয়। তো না নিলে দিব কত? নিব আবার দিব, নিবে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। দিলে দিল সাফ হয়। কোন মাল দিলে দিল চাপ হয়? যে মাল দিছে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নিয়েছে কেন? দেওয়ার জন্য। বলেন বলেন বলেন। নিয়েছে কেন? হালাল তরিকা নিয়েছে, হালাল তরিকা দেওয়ার জন্য। এটা কি হুজুর একটু আগে বলেছেন? কোত্থেকে এসেছে, গেছে কোথায়, কামাইছো কিভাবে, খরচ করছো কিভাবে। এই জন্য মাহফিলে গিয়ে দেখবেন অনেকে বেলুন কিনে, পটকা কিনে, আরে ইয়া কিনে, এই হাঁস কিনে, প্লাস্টিকের হাঁস, এটা হারাম। আমি 10 টাকার একটা হাঁস কিনলাম, এই জন্য হারাম? হ্যাঁ, এই 10 টাকা তোমাকে জিজ্ঞেস করা হবে হাঁসের ময়দানে, তুমি এই 10 টাকার প্লাস্টিকের হাঁস কিনতে গেলে কেন? বলেন, যেই কোনো প্রাণী, ছবি কিনা, প্লাস্টিক কিনা, রাবার কিনা, মাটি কিনা হারাম। বেচাও হারাম, কেনাও হারাম, বানানোও হারাম। এটা কেউ কোনো মাহফিলে এই দোকানে দিতে দিবেন না, যে মাহফিলে হারাম দোকান দেওয়া যাবে না। মাল দিলে যে দিল চাপ হয়, এটা আমার আগে জানা ছিল না, এটা আমার আগে জানাই ছিল না। মাল দিলে যে দিল চাপ হয়, আল্লাহ রাস্তায় মাল দিলেই আল্লাহ দিল চাপ করে দেয়। তাহলে এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে কে? মজার বিষয় হলো কোয়ালিটি হিসাবে আবু বকরটা 1 নাম্বার, কোয়ান্টিটি হিসাবে 1 নম্বর নয়। সংখ্যার দিক থেকে অন্যরা আরো বেশি দিছে, লেকিন সিদ্দিক আকবর যা ছিল সব দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কে একবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, আবু বকর একটু বলবা তোমার কাছে পৃথিবীতে সবচেয়ে প্রিয় বস্তু কি? তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় বস্তু। আচ্ছা, আবু বকর যেমন
তার প্রিয় বস্তুটাও তেমন। এই প্রিয় বস্তু এখন সারা পৃথিবীর সবাই মিলে কি এই প্রিয় বস্তু বললে কি আর হাসিল হবে? আন-নাজরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা আমার কাছে দুনিয়াতে সবচেয়ে প্রিয়। এবার বলতেছেন, আচ্ছা আবু বকর বলো দ্বিতীয় বিষয়টা তোমার কাছে সবচেয়ে প্রিয় কোনটা? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ আল ইনফাকু আলা আমরিক, আপনি যদি কাউকে কিছু দিতে বলেন, এই এখানে আমার জানমাল সবটা দিয়ে দাও, আমার কাছে সবচেয়ে পছন্দের। 3 নাম্বার, বলো তো আবু বকর এরপরে তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু কি? ইয়া রাসূলুল্লাহ আমার এটা কল্পনা করতেও ভালো লাগে, অবিনতি ফি বাইতি, আমার বেটি আপনার ঘরে, আমার মেয়ে আয়েশা আপনার ঘরে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এমন 3টা পছন্দ আছে আবু বকরের, কিয়ামত পর্যন্ত পৃথিবীর আর কোনো মানুষ এই 3 পছন্দের উপর উঠতে পারবে না। দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, সুবহানাল্লাহ। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की विलायत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, খালেদ তেরা নাম সে ইসলাম রহেগা। বুঝলাম না সাহাবায়ে কেরামকে, বুঝলাম না। আল্লাহর কসম, 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 সাহাবায়ে কেরামকে মহব্বত করা ঈমান। বলেন সাহাবায়ে কেরামকে মহব্বত করা কি? আবার বলেন সাহাবায়ে কেরামকে মহব্বত করা কি? ঈমান। সাহাবায়ে কেরামকে মহব্বত করা ঈমান। এটা ইমানের অংশ, এটা শুধু ইমানকে তাজা করে। আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যেভাবে ঈমান এনেছে এভাবে ঈমান আনো। ওয়া মান তাবিআহুম বিইহসান, কিয়ামত পর্যন্ত সাহাবাদের ইত্তেবা যারা করবা ইহসানের সাথে, তুমিও রাদিয়াল্লাহু আনহু হয়ে যাবা। এজন্য হুব্বে সাহাবা জিন্দাবাদ, বুগজে সাহাবা মুর্দাবাদ। কেমনে রে, মাঝে মাঝে কোনো না কোনো বক্তা কৌশলে সাহাবাদের একটু সমালোচনা করে ফেলে, তার সামনে তার নেতার সমালোচনা না করলে তোমারে জবে করে দিবে, তার সামনে তার নেতার সমালোচনা করলে তোমারে জবে করে দিবে, আর তার সামনে সাহাবীদের সমালোচনা করলে, তোমার সামনে তোমার নেতার সমালোচনা করলে তোমার যতটা কষ্ট লাগে, আমাদের সামনে আমাদের সাহাবাদেরকে সমালোচনা করলে এর থেকে কোটি কোটি গুণে গুণ বেশি কষ্ট লাগে। উম্মত বড় কষ্ট পায়, সাহাবাদের সমালোচনা করলে উম্মত বড় কষ্ট পায়। আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো, যাকে তুমি ধরবা, যার দিকে তুমি তাকাবা, সে তোমাকে হেদায়েত দিয়ে জান্নাতে পৌঁছায় দিবে। এটা হেদায়েতের উজ্জ্বল নক্ষত্র, যাকে ধরবা, যাকে ধরবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ কলেজাটাকে সাহাবাদের ভালোবাসা দিয়ে ভরে দাও। এই মাদ্রাসার একটা ছেলে ওই দূরে কোথাও গেছে, এখন এই ছেলেটাকে দেখে আরেকজন বলতেছে, ওই মাদ্রাসার ছেলেটা ছাত্র অনেক ভালো। এটা বলার সঙ্গে সঙ্গে, আচ্ছা ছাত্রের প্রশংসা হয়েছে না মাদ্রাসার প্রশংসা হয়েছে? এবার মাদ্রাসার দরদেয়ালের প্রশংসা হয়েছে না উস্তাদদের প্রশংসা হয়েছে? তাহলে এবার সাহাবাদের প্রশংসা মানে রাসূলের প্রশংসা, আর সাহাবাদের বদনাম মানে রাসূলের বদনাম। এবার রাসূলের বদনাম মানে কার বদনাম? তাহলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর, ইনি সিদ্দিক আকবর 4টা কাজ করেছেন একদিন, 4টা রুগীও দেখতে গিয়েছেন তিনি, 2 নাম্বার জানাজাও পড়লেন তিনি, কটা গেল? সাদাকাও করলেন তিনি, কটা গেল? রোজাও রাখলেন তিনি। একবার আল্লাহর নবী একটা হাদিস শোনালেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, টাকনুর নিচে কাপড়ের যে অংশটা টাকনুর নিচে থাকে এই অংশটা জাহান্নামে যাবে। হযরত সিদ্দিক আকবর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি হবে? আমি একটু ভারী হওয়ার কারণে, পেটটা মোটা হওয়ার কারণে আমার নিচের কাপড়টা ইজারটা মাঝে মাঝে নিচে নেমে যায়, আমার কি হবে? আল্লাহ নবী বললেন, যাও আবু বকর যাও, কথা দিলাম তোমারটা নিচে নামলেও তুমি জান্নাতি। আবার আয়াত নাযিল হলো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ বুলন্দ হয়ে না যায়, নবীর আওয়াজের সামনে যেন কারো আওয়াজ বুলন্দ না হয়। হযরত সিদ্দিক আকবর কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আওয়াজ মাঝে মাঝে একটু উঁচু হয়ে যায়,
রাসূল বললেন, যাও আবু বকর, তুমি বাদ, তুমি মুস্তাসনা। সুবহানাল্লাহ বলেন। এক এক সাহাবীর আজমত কলিজায় রাখা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আজমত কি রাখা বলেন? সাহাবাদের আজমত কলিজায় রাখা, কলিজায় আজমত রাখা।